আর একবার জোরে বলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ। सिद्दीक, फारूक, उस्मान, हैदर, चारजन साहाबी सबचेয়ে बेहतर। কেন? কারণ তাদের দিলেতে আছে খোদার পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। ইন্তেকালের কাছাকাছিতে বহু ঘটনা রয়েছে ভাই, ওনার জীবনী করে তো শেষ করা যাবে না দু নাইটে। ওইদিকে দিল্লির মধ্যে কাকে রেখে এসেছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। খাজা গরিব নওয়াজ যখন হিন্দুস্তানে আসছিল, তাবরেজ বলে একটা শহর পার করে আসতেছিল। ওই তাবরেজ শহরে একজন ব্যক্তিকে দেখতে পায়, খাজা শামসুদ্দিন ইলতামাস রহমাতুল্লাহ আলাইহি। উনাকে দেখা মাত্রই বলে দিয়েছিল, তুমি হি একদিন দিল্লি কা বাদশা বানোগে। এটা গায়েবের খবর দিয়েছিল গরিব নওয়াজ। দেখতেছেন উনার জীবদ্দশায় 607 হিজরিতে ওই খাজা শামসুদ্দিন ইলতামাস দিল্লির সরজমিনের রাজা হয়ে যান। জোরে বলে। এ হচ্ছে গরিব নামাজের পাওয়ার, গরিব নামাজের ক্ষমতা। দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, হুজুর আমি আপনার সঙ্গে একবার দেখতে চাই, বহুদিন থেকে আপনার সঙ্গে দেখা হয়নি, খাজা গরিব নওয়াজকে দেখতে চাই, আমি আপনার কাছে আসতে চাই। খাত চিঠি পৌঁছলো। খাজা মঈনুদ্দিন চিশতি বলল যে আমি আসতেছি, তুমি থাকো, আমি দিল্লি যাচ্ছি। দিল্লিতে আসলেন। আসার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ বাবা ফরিদউদ্দিন গাঞ্জেস সাকারকে দেখে খুশি হলেন। খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ, ওটা ফরিদউদ্দিন গাঞ্জেস সাকারকে নিয়েও হাত তুলে বললেন, এটা আমার মুরিদের মুরিদ, আল্লাহ তুমি ওকে কবুল করো। কবুল করলেন। দিল্লির সরজমিন থেকে আবার ইসলামের দাওয়াতে আজমির শরীফ আসলেন। আজমির এবার তিনার শেষ জীবন, ইন্তেকালের শেষ মুহূর্ত চলতেছে। উনি ইন্তেকালের আগে যে যত টাকা পাওনাদার বা ছিল না ছিল সবাইকে দিয়ে দিলেন। আপনাদের আমাদের ইন্তেকালের আগে দেখবেন আপনার কাছে কে কত টাকা পায়, কার কাছে আপনি ঋণী হয়ে আছেন, ওইগুলো দেখবেন। না হলে কবরের আযাব বহু কষ্ট লিপ্ত হবেন, ঋণ পরিশোধ করে যাবেন। জানাজার ময়দানে বলে না যে যদি কারো কাছে এই ব্যক্তি ঋণী হয়ে থাকেন তো তাদের সুসন্তান বাপদাদাকে বলবেন এসে নিয়ে যাবেন। তো তার আগে আপনি আপনার নিজের ঋণটা পরিশোধ করে দিবেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, ইন্তেকালের আগে কিছু কথা মনে রাখবেন। ইন্তেকালের আগে ঋণ পরিশোধ করবেন। ইন্তেকালের আগে নামাজ পড়বেন। আপনি বলবেন ইন্তেকালের আগে নামাজ कैसे पढ़ेंगे? একজন বুজুর্গ ব্যক্তিকে একজন ব্যক্তি বলতেছে, হুজুর कौन सा दिन अल्लाह के नजदीक अमल के एतबार से पसंदीदा है? আল্লাহ বলতেছেন ইন্তেকালের আগের দিন আল্লাহর নিকট ওই দিনটার আমলটা বেশি গ্রহণযোগ্য। এই ব্যক্তি বলতেছে, হুজুর আমি বুঝবো কি করে যে আমার কোন দিন ইন্তেকাল হবে? তো বুজুর্গ ने कहा हर दिन अपनी जिंदगी की आखिरी दिन समझो, প্রত্যেক দিন নিজের জীবনের শেষ দিন, তাহলে ওই দিনটার আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে। এগুলো মনে রাখবেন। নামাজ থেকে দূরে চলবেন না। আর মুআজ্জাজ সামাইনে কেলাম, গরিব নওয়াজকে ইন্তেকালের আগে বেশিরভাগ তিনি কান্না করতে দেখতে পাওয়া যেত। কি করতে? কান্না করতে দেখতে পাওয়া যেত। গরিব নওয়াজের দুটো স্ত্রী ছিল। কয়টি? ইসলামের খাতিরে উনি বিবাহ করতেন না, 50 বছর পর বিবাহ করেছেন। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বিয়ে করা আমার সুন্নাত, তুমি বিবাহ করো। যিনি দুটো বিয়ে করেছেন, একটা স্ত্রীর নাম ইসমাতুল্লাহ আর একটা বিবির নাম উম্মাতুল্লাহ। তিনার ছেলে হচ্ছে 3টি আর মেয়ে হচ্ছে 1টি। কয়টি ছেলে? 3টি ছেলে, একটা মেয়ে। মুআজ্জাজ সামাইনে কেরাম, উনি খাজা গরিব নওয়াজ তিনার খলিফা সংখ্যা 59টা রেখে গিয়েছিলেন, মানে 59 জনকে খেলাফত দিয়ে গিয়েছিলেন। আরো অনেক আছে, যেটা মুআররিখিনগণ লিখতেছেন ওটাই বলতেছি। ইন্তেকালের আগে ছেলেদেরকে নিজের বিরাসত উত্তরাধিকারী সূত্রে যেটা পর সবকে দিয়ে বুঝিয়ে তিনি বাড়ির ভিতরে রুমে প্রবেশ করে গেলেন। সন্ধ্যায় প্রবেশ করলেন। বাইরে থেকে সবাই জিকির, আজকার, দরুদ, তাসবির আওয়াজ শুনতে পাচ্ছে। ফজরের নামাজে এসে সবাই দেখতেছে আর কেউ জিকির, আজকার, দরুদের শব্দ শুনতে পায় না। দরজা খুলে দেখতেছে খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছে তো তার কপালে একটা নকশা উঠেছিল।
হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনার কপালে এটা লেখা উঠে গিয়েছিল যে ইনি আল্লাহর প্রেমিক আর আল্লাহর প্রেমেই ইন্তেকাল করেছেন। আমরা মারা যাওয়ার পর আমাদের কাফনে আমাদেরকে লিখে দিতে হয়, এটা আমাদের জীবন। গরিব নামাজের জীবন কুদরতি ভাবে তিনার কপালে লেখা উঠে যায়। ऐसी जिंदगी बनाओ, मरना तो एक दिन हर को है, मरते तो সবাইকে একদিন হবে। কেন গরিব নামাজের আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম চর্চা চলতেছে, ইন্তেকাল হওয়া 800 বছর 900 বছর হয়ে গেল, তবুও তিনার নামের ডঙ্কা কেন বাজতেছে? কারণ তিনি পৃথিবীতে আল্লাহর নামের ডঙ্কা বাজিয়ে গিয়েছেন। যারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের অনুগত অনুসরণার্থে ডঙ্কা বাজিয়ে যাবেন, তাদের মরার পর তাদের নামের ডঙ্কা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। हर सहाबी का देखो, हर ताबई का देखो, हर बुजुर्ग, हर वली, हर सहाबी, हर आशिक रसूल को देखो, उनका चर्चा आज भी हर स्टेज में लिया जाता है। क्यों? इसलिए कि वो अपनी जिंदगी में अल्लाह अल्लाह रसूल का चर्चा किया था। इसलिए मुसलमान अभी भी वक्त है, तौबा करो, संभल जाओ और इस्लाम की तरफ आओ और इसके रसूल पे गिरफ्तार हो जाओ। याद रखना मुसलमान, ख्वाजा मोइनुद्दीन चिश्ती इंतेकालेर पर तिनाके माजार दाफन करा হয়। কিছু ব্যক্তি শুনেন, মাজার সবার হয় না। ফেরাউনের মাজার পাবেন, নমরুদের মাজার পাবেন, সাদ্দাদের মাজার পাবেন, পাবেন না। ইয়াজিদের মাজার পাবেন, পাবেন না। আদম নবীর মাজার পাবেন, ইব্রাহিম নবীর মাজার পাবেন, মুসা আলাইহিস সালামের নবীর মাজার পাবেন, সুলাইমান আলাইহিস সালামের মাজার পাবেন, দাউদ আলাইহিস সালামের মাজার পাবেন, আমার আপনার নবীরও মাজার পাবেন, বড় পীরও মাজার পাবেন, গরিব নামাজেরও মাজার পাবেন। আল্লাহ ওয়ালাদের মাজার হয়, বেঈমান কাফির মুশরিকদের মাজার, মাজার থেকে যারা দূরে তারা ভাবতেছে এটা মাজার কাদের হয়। মাজার পূজারি বলে কি বলে না আমাদেরকে? কবর পূজারি বলে কি বলে না? আরে বলে না ভাই, বলে না? আমরা কবর কেন যাই? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহ পাকের রহমত, খাস রহমত আমি আল্লাহর ওলির নিকটে রেখেছি। যার আপনার এখানে ফ্যাক্টরি পাওয়া যায় না কি যায় না? জুসের ফ্যাক্টরি, ফলের ফ্যাক্টরি, চালের ফ্যাক্টরি, গমের ফ্যাক্টরি। তো যার গম দরকার গমের ফ্যাক্টরিতে যায়, যার চাল দরকার চালের ফ্যাক্টরিতে যায়, যার জুস দরকার জুসের ফ্যাক্টরিতে যায়। আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমতের ফ্যাক্টরি ওলিদের দরবারে আছে। তাই যাদের রহমতের দরকার তারা আল্লাহর ওলির দরবারে যাবে। কুরআনের মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে অনেক ঘটনা রয়েছে, ওগুলো থেকে শিক্ষা নেবেন। হজা গরিব নামাজ ইন্তেকাল করলো, ইন্তেকালের পর ওই যে বললাম না ফরিদউদ্দিন গাঞ্জের সাকার, বললাম কি বললাম না? ফরিদউদ্দিন গাঞ্জের সাকার তিনার কবরের পাশে কুরআন শরীফ পাঠ করতেছে। গরিব নামাজের কবরের সাইডে এই ঘটনাটা শুনুন, কুরআন শরীফ পাঠ করতেছে। এক পারা শেষ, দু পারা শেষ, তিন পারা শেষ। বাবা ফরিদউদ্দিন গাঞ্জের সাকার জিলহজ মাসের 10 তারিখ আরাফার রাত্রিতে আজমির শরীফে গরিব নামাজের মাজারের পাশে কুরআন তেলাওয়াত করতেছে। 15 পারা যেমনই পৌঁছে যায়, সূরা কাহাফ বা সূরা মারিয়ামের মধ্যে কোনো এক জায়গাতে বাবা ফরিদউদ্দিন গাঞ্জের সাকার পড়তে পড়তে মিস্টেক ভুল করে দেয়। আর যেমনই ভুল করে দেয় তেমনি গরিব নামাজ মাজারের ভিতর থেকে সঠিকটা বলে দেয়। সুবহানাল্লাহ। বাবা ফরিদউদ্দিন গাঞ্জের সাকার সঠিকটা শুনে নিজের পড়াকে সংশোধন করে নেয়। আশ্চর্য ব্যাপার, কবরের ভিতর থেকে হুজুর কিবলা আওয়াজ দিয়ে আমার ভুল সংশোধন করলেন। কুরআন শরীফ একদিকে রাখলেন, বন্ধ করে রাখলেন। রাখার পর বলতেছে হুজুর আমি জানি না জান্নাতি না জাহান্নামী, হুজুর গরিবে নামাজ আপনি বলে দিন। খাজা গরিব নামাজ বলতেছে ও বাবু বাবু, যে এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআনকে আবৃত্তি করতে পারে, কোরআনকে পাঠ করতে পারে, সে কখনো জাহান্নামী হতে পারে না, অবশ্যই সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ জামাইনে কেরাম, তাহলে ভাবুন বেরাদার, গরিব নামাজের দরবারে কে গিয়েছে এটাও জানেন, ভুল পড়লে ধরিয়ে দিচ্ছেন, জান্নাতি না জাহান্নামী এটাও বলতে পারতেছেন। তো গরিব নামাজের এই পাওয়ার যদি হয়, তাহলে গরিব নামাজ যার কালমার বাণী ছড়ালেন তার কত পাওয়ার হবে? জোরে বলেন, তার কতটা পাওয়ার হবে? এই বিশ্ব জগতে ঘুরে যারি জোড়া পাবে না, আমারই নবীর মতো আরে নবী হবে না। জোরে বলেন,
আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জন্য বাবাজি মাজারে যাবেন, আদবের সহিত যাবেন, ভদ্রতার সহিত যাবেন। এইবার শেষ করতেছি, মাজারে যাবেন, মাজারে বেশি নয়, অতিরিক্ত নয়, একটা চাদর চাপাবার চেষ্টা করবেন। মাজারে 4 হাত দূর, 4 হাতের ডিস্টেন্সে ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, জিয়ারত করবেন, দোয়া আল্লাহর দরবার করবেন, ওলির ওসিলা নিয়ে দোয়া চাইবেন, চাওয়ার মতন চাইবেন। কথা বুঝতে পেরেছেন? চাওয়ার মতন চাইবেন, না হলে পাবেন না। আপনি চেয়ে পালিয়ে এসেছেন, পাননি, ভাবছেন ওলি কিছু দিতে পারলো না। না, একজন ব্যক্তি গরিব নওয়াজের মাজারে এসে বলতেছে, কম বেশি 10 বছর ধরে সে অন্ধ ছিল, হুজুর আমার অন্ধ ভালো করে দেন, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। 10 বছর ধরে দোয়া করতেছে। আর 10 বছর পর ওইখানে বাদশা औरंगजेब গিয়েছে জিয়ারত করতে। কে? औरंगजेब। क्या है, कौन है तू? বলে হুজুর আমি অন্ধ ব্যক্তি, 10 বছর ধরে এখানে আছি, দৃষ্টিশক্তি চাইছি হুজুরের কাছে। আচ্ছা, এখনো পাসনি? না, আমি औरंगजेब বাইরে থেকে একটু ঘুরে আসছি, যদি তোর দৃষ্টিশক্তি না ফিরে তাহলে তোকে হত্যা করে দেব। ये অন্ধ ব্যক্তি আব কাকুতি বিকৃতি করার পর, হুজুর এতদিন তো অন্ধর ব্যাপার নিয়ে আপনাকে বলতেছিলাম, এবার তো জান আর মরণের ব্যাপার চলে আসলো। হুজুর হুজুর জান আর মরণের ব্যাপার। औरंगजेब ঘুরে আসার পর দেখতেছে ওর দৃষ্টিশক্তি ফিরে পেয়ে নিয়েছে। ব্যাপার কি রে ভাই, 10 বছর ধরে দোয়া করলি, পেলি না, আজ কি এমন দোয়া করলি? তো কাল পর্যন্ত 10 বছর যে দোয়া করেছিল, এটা দোয়া করার মতন করিসনি, কোনো সাহারা নাই, কোনো দোয়াতে মন নেই, ধ্যান নেই, দৃষ্টিপাত নেই। চাইছি কেউ দোয়া করতেছে, আঙুল ফোটাচ্ছে, কেউ আঙুল দিকে এরকম এরকম করতেছে। দোয়া চাওয়ার মতন চাইতে হবে, প্রার্থনার মতন প্রার্থনা করতে হবে, ধ্যান দিয়ে চাইতে হবে, তাহলে উদউনি আস্তাজিব লাকুমের মর্মতা বুঝতে পারবেন। আল্লাহ পাক সকলকে বুঝার, শোনার, ভালোভাবে চলা তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য ইতি